বিনোদন কেনা চাই, আর তার মধ্যে হাতে যদি পাওয়া যায় কিছু সময়, তখন বাড়ির কাছে প্রথম মনে পড়ে দীঘা। তাই চললাম সমুদ্রের জলে নিজেদের গা ভাসাতে। রাত 11টা 20 ট্রেনে স্লিপারে টিকিট কেটেছিলাম অনেক আগেই। এই ট্রেনটি ভোরবেলা 4:30 ঢুকবে শিয়ালদা, তারপর সেখান থেকে যাবো আমরা হাওড়া, আর হাওড়া থেকে আমাদের ট্রেন হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6:50। ওরে বাপরে, কি জোর নাক ডাকছে সব, গেল ঘুম আজকে। স্টেশন শিয়ালদা, একদম রাইট টাইমে ঢুকে গেলাম এখন আমরা, 4:30 বাজে ভোরবেলায়। চলুন বাইরে যাই, এখন বের করতে হবে হাওড়া যাওয়ার জন্য। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. এখন ভোর 5টা, এখনো অন্ধকার হয়ে রয়েছে। আমরা একটু বোধহয় তাড়াতাড়ি চলে এসেছি। হাতে এখন অনেক সময়, তাই ধীরে সুস্থে ফ্রেশ হয়ে নেওয়ার অনেক সময় পাবো। রাতের কলকাতা হাওড়া শহরের সৌন্দর্যই আলাদা, আর সঙ্গে গঙ্গার ঠান্ডা হিমেল হাওয়া। একটু ঘুরতে ফিরতে চা খেয়ে কিছুটা সময় বাইরেই ঘুরছিলাম, আর আস্তে আস্তে আকাশে আলো ফুটে এলো। কতদিন পর ভোরবেলাটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম ব্যস্ত হাওড়া স্টেশনে এসে। রেস্ট করার জন্য এক্সিকিউটিভ লঞ্চের ভালো ব্যবস্থা রয়েছে, তবে চার্জ একটু বেশি, মাথা পিছু 50 টাকা প্রতি ঘন্টার জন্য। 18 নম্বর প্ল্যাটফর্মে তখন হাওড়া পুরী বন্দে ভারত দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে দেখতে। কুড়ি নম্বর প্ল্যাটফর্মে আমাদের হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেন দিয়ে দিয়েছে। আমাদের কোচ নাম্বার D7, সেকেন্ড সিটিং 19-20 নম্বর সিট পড়েছে আমাদের। আর ভাগ্য ভালো আমরা উইন্ডো সাইডই পেয়েছি। সেকেন্ড সিটিংয়ের ভাড়া 105 টাকা, তবে তৎকালে কেটেছিলাম তাই পড়েছিল 115 টাকা। আর সিসি ক্লাসে 380 টাকা ভাড়া। অনেকে বাসে দীঘা যান, তবে ট্রেনেই বেশি কমফোর্টেবল জার্নি। আর এই ট্রেনে প্যান্ট্রি কার আছে, তাই খাওয়ার অনেক অপশন। আঠারো নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল হাওড়া গুয়াহাটি এক্সপ্রেস, আর এদিকে হাওড়া জগদ্দল এক্সপ্রেস ঢুকলো 19 নম্বর প্ল্যাটফর্মে। ওই দেখুন ঘড়িতে এখন 6:45, আর আমাদের ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইমে। But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away, as you fade away. এই যে IRCTC ব্রেড অমলেট দেয়, 50 টাকা দাম নেই। ব্রেডটাতে সেকে তো দিতে পারে একটুখানি, ব্রেড দিয়ে দিল একটা। দুটো পাউরুটি, 2 পিস স্লাইস পাউরুটির দাম কত? তোমার খুব বেশি হলে
5 টাকাও না, 5 টাকাটা অমলেট দিল, 10 টাকা ধরলাম আমি অমলেটটা, 15 টাকা। পাউরুটিটা সেকেও দিলেন একটুখানি, পাউরুটিটা সেকে দিলেন, হ্যাঁ বুঝতাম যে পাউরুটি সেকে দিয়েছে। কাঁচা পাউরুটি দিয়ে দিলে একটা 1 টাকা দামের সস, একটা দিয়ে 50 টাকা। এই সেকে দিতে পাউরুটি তো এই যে লাল চা এসছে। এই দুধ চা আছে, দুধ চা দাদা, দুধ চা দাও না। একটা দাও, 2 চা খাবে? খাও খাও, একটাই দিন তাহলে। আজ শনিবার, তাই দীঘা যাওয়ার পর্যটক অনেক বেশি। কলকাতার মানুষদের খুবই সুবিধা, ইচ্ছে হলেই টুক করে চলে যেতে পারে। আমাদের তো রাতে ট্রেন জার্নি করে সকালে হাওড়া এসে ট্রেন ধরতে হয়। অনেক সময় রাতে ঘুমও ঠিকমতো হয় না, আবার ট্রেন লেট করলে আমাদের এই ট্রেনটাও মিস হয়ে যায়। এই ট্রেনের মোট স্টপেজ হলো 7টা, আর এই যে প্রথম স্টপেজ, এটা হলো সাঁতরাগাছি। এখান থেকে অনেক উঠবে যদিও। এই সাঁতরাগাছি থেকে সকাল 6টা 5-এ দীঘা যাওয়ার লোকাল ট্রেন আছে, ভাড়া 45 টাকা। আপনারা যারা তামিলিতে এক্সপ্রেসে যারা টিকিট পাননি, তারা এখান থেকেও লোকাল ট্রেনে করে দীঘা যেতে পারেন। টাইম একটু বেশি লাগবে, তবুও নিশ্চিন্ত। সেকেন্ড স্টপেজ উলুবেড়িয়া। সাঁতরাগাছির থেকে বেশি পর্যটক এখান থেকেই উঠলো দেখলাম। আর এরপরে আসবে মেচেদা, চপের স্বর্গরাজ্য যাকে বলে। দীঘা যাওয়ার পথে উলুবেড়িয়া ক্রস করার পরে পথের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়। সকালবেলার এই গ্রাম্য পরিবেশ ট্রেন থেকে দেখতে খুবই সুন্দর লাগে। অক্টোবরের দিকে এই জলাশয়গুলোতে পদ্মফুলের চাষ হয়। তখন পদ্মফুল ফুটে থাকে বিঘার পর বিঘা জলাশয়ে। আমরা 2 মাস আগেও এসেছিলাম, তখন দেখেছিলাম সেই অপরূপ সৌন্দর্য। স্টেশন দেউলটি। এখানে অবশ্য ট্রেন দাঁড়ায় না, তবে এটিও একটি বেড়ানোর সেরা জায়গা। এখানেও থাকার বেশ কিছু ভালো রিসর্ট রয়েছে, আর শরৎচন্দ্রের ভিটা মনে হয় এখানেই কোথাও রয়েছে। মেচেদা স্টেশন। মেচেদা স্টেশন পৌঁছে গেল। ট্রেন একদম রাইট টাইমেই চলছে, আর তমলুকে 2 মিনিটের হল্ট। সব স্টেশনে কিন্তু ভালো কাজ চলছে। রেল দপ্তর সব স্টেশনগুলিকে সাজিয়ে তুলছে খুব সুন্দর করে।
লেবু চা কাঁথি। যারা এখন মন্দারমণি যাবেন তারা এখান থেকেই চলে যাবে। এই যে গেট, এই গেটের বাইরে আছে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে একদম দীঘা স্টেশনের কাছেই। এখন ঢুকলাম আমরা দীঘা। ওই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের চূড়া। একদম রাইট টাইমে ঢুকে গেলাম। 10:15 টাইম, 10:05 ঢুকিয়ে দিলাম। দেখুন দীঘাতে আজ শনিবার সকাল 10টা বাজে তামলিপ্তিতে কত মানুষ এসছে, গোটা দীঘা জমজমাট। এই যে দীঘা স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আমরা চললাম হোটেলের দিকে। একদম বাজেট হোটেল, ঈশান গেস্ট হাউস, 400 টাকা ভাড়া। স্টেশনের বাইরে অনেক টোটো চালক আপনাদেরকে বলবে কমে হোটেল করে দেবে, খবরদার, খুব সাবধান। বিশাল দালাল চক্র এখানে। আপনি নিজে হোটেল থেকে রুম নিন আপনার সাধ্য মতো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।